নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি আঁকাবো এই যে দেওয়া আছে ক্লোজ টেপার সার্ভে বাই পিজমেটিক কম্পাস। এটা এর আগের দিন আমরা ক্যালকুলেশন করেছি, পুরোটা ক্যালকুলেশনটা আমার আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো। এই ক্যালকুলেশনের উপর বেস করে এবার কী করে আঁকবো আজকে অঙ্কন মডেলটা দেখাবো। ড্রয়িংটা আমি আজকে দেখাচ্ছি কি করে আমরা ড্রয়িং করব, কিসের উপর বেস করে। এই যে কারেক্টেড যেটা বেয়ারিং আমরা পেয়েছি, কারেক্টেড বেয়ারিংয়ের মধ্যে দেখো কি আছে, এই যে এফবি, হ্যাঁ, এই ফরওয়ার্ড বেয়ারিং দিয়ে আমরা অঙ্কন করবো। তো ফরওয়ার্ড বেয়ারিংয়ে কত আছে, 90 ডিগ্রি, 98 ডিগ্রি, তারপরে 163 ডিগ্রি, 260 ডিগ্রি 45 মিনিটস এবং 350 ডিগ্রি 15 মিনিট। এই যে চারটা যে এখানে ফরওয়ার্ড বেয়ারিং আছে, এই চারটা ফরওয়ার্ড বেয়ারিং দিয়ে আমরা অঙ্কন করব। এবার কি করে এই ফরওয়ার্ড বেয়ারিং মানে এফবিগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমরা পিজমেটিক কম্পাস আঁকবো, মানে পিজমেটিক কম্পাসের চিত্রটা কি করে আমরা আঁকবো ক্লোজ টেপার সার্ভে, এই ট্রেভার্সটা এখন আঁকছি, তোমরা সবাই দেখো। আচ্ছা, সবার প্রথমে আমরা পেজ নিলাম। এবার পেজ নিয়ে কি করব, প্রথমে একটা দাগ টানবো 90 ডিগ্রি, একদম 90 ডিগ্রি একটা দাগ টানছি। হ্যাঁ, এরকম একটা দাগ টেনে নিলাম। ওকে, এরকম দাগ টেনে নিলাম। আচ্ছা, এবার দাগ টানার পরে আমরা কি করব, দাগ টানার পরে আমরা করব কি, আমরা এই চাঁদা নিব। চাঁদা নিয়ে এখানে বসাবো। এবার দেখো কত ডিগ্রি আছে, সবার প্রথমে অঙ্কের মধ্যে দেখে নিই। সবার প্রথমে দেখো ফরওয়ার্ড বেয়ারিং কত আছে, 98 ডিগ্রি। 98 ডিগ্রি আঁকবো। এবার কী করে আঁকবো, এইভাবে একটা 90 একটা দাগ নিলাম, দাগ এটা নেওয়া হলো। নেওয়ার পরে এই যে চাঁদা নিলাম, চাঁদা নেওয়ার পরে এই যে চাঁদাতে দেখো দেখাচ্ছি, এই যে চাঁদাতে দেখো জিরো আছে, সবার প্রথমে এই যে জিরো, এই জিরোকে উপরে রেখে বসাবো। এই যে এখানটায় বসাচ্ছি, দেখো সবাই, এই এখানে বসালাম 0 ডিগ্রিতে। 0 ডিগ্রিতে বসে কত, 98 ডিগ্রি। 98 ডিগ্রি কত হবে, এই যে 90, 95, এই 90, 95, 96, 97, এই 98, এই যে 98 ডিগ্রি একটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম, এই যে 98 ডিগ্রি পয়েন্ট। এবার 98 ডিগ্রি একটি পয়েন্ট নিয়ে এবার আমরা কি করব, এবার আমরা একটা দাগ টানবো। এবার কত ডিগ্রি আমি কতটুকু কি দাগ টানবো, এই যে এখানটা দেখাচ্ছি, দেখো দাগ কত। এখানে দেখো এই যে এবি লাইনটা যে এখানটা আছে, এবি লাইন দেখা যাচ্ছে কত, লেংথ কত, 72। এবার 72, এটা দেখে স্কেল ধরেছি এখানটা কত, 1 সেমিতে কত ধরা হয়েছে, 1 সেমিতে 10 মিটার। তাহলে 1 সেমিতে 10 মিটার ধরি, তাহলে 10 দিয়ে যদি আমি 72কে যদি আমি ভাগ করি, তাহলে 10 দিয়ে 72কে ভাগ করলে কত আসবে, এখানটা আসবে আমার 7.2, 7.2 আসবে। তাহলে 7.2 আমরা মাপ নেব। এবার স্কেল দিয়ে মাপ নেব। এই যে স্কেল দিয়ে আমি কি করবো, এবার এইখানে বসাবো। এখানে বসিয়ে আমরা কত, 7.2 মাপ নেব। মানে এই 7.2, এই 7.2 মাপ নিয়ে এলাম। 7.2 মাপ নিয়ে এবার কি করব, সেট স্কোয়ার নেব। সেট স্কোয়ার, এবার সেট স্কোয়ার নিয়ে কি করব, এই যে একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এর প্যারালাল করব। এর প্যারালাল করব। তো এখানে দেখো এই যে প্যারালাল করে নিলাম। এখানে সবাই একটু দেখা যাচ্ছে, একটু দেখো এখানটা কী হবে, এই প্যারালাল করে নিলাম। প্যারালাল করে নিয়ে একদম ওদিকে নিয়ে গেলাম, এই যে এইখান পর্যন্ত, এইখানে নিয়ে টেনে দিলাম। হ্যাঁ,
এটা প্যারালাল করে টানলাম, টেনে এই যে এখানটা দিলাম। ওকে, তাহলে এখানটা একটা পেয়ে গেলাম। এইবার দেখো কি আছে, তাহলে এটা কি, এটা এ, আর এটা কি, এটা বি, এটা বি, এ এটা বি। এইবারে কি করো, এইবার দেখো এখানটা কত আছে 20, এবার এখানে কত আছে 163 ডিগ্রি। এবার 163 ডিগ্রি মাপ নেব, তাহলে আবার কি করব, আবার এই যে চাঁদা নিলাম, চাঁদা নিয়ে এবার এখানে বসাবো, জিরোটা উপরে, ঠিক একই রকমভাবে জিরো উপরে, জিরোটা উপরে নিলাম, জিরোটা উপরে, জিরো উপরে নিয়ে এবার কত 163 ডিগ্রি। তাহলে 163 ডিগ্রি হলে কত হবে, 163 ডিগ্রি হলে 100, 150, 160, 100, এই যে 160, 160, 162, 61, 62, 63, এই যে এখানে নিলাম, এটা নিলাম। এইবার এখানে কি করব, এখানে দেখো কত আসছে, বিসি কত আছে 42, 42 মানে 10 দিয়ে যদি ভাগ করি কত হবে 4.2, তাহলে 4.2, তাহলে আমরা কি করবো এবার 4.2 এখানে একটা মাপ নিয়ে নিই, তাহলে 4.2, ঠিক এটা সোজা করে 4.2 মাপ নিচ্ছি, 4.2, 4.2, 4.2। ওকে, 4.2 নিয়ে কি করব, এই জায়গায় আবার এরকম একটা কি বলে দাগ টানবো 90 ডিগ্রি। কি করে করব, সেই একই রকমভাবে শেষ কাট দিয়ে, শেষ কাট দিয়ে আমরা টেনে নিব। শেষ কাট দিয়ে কী করে টানবো দেখে নেওয়া হবে, একই রকমভাবে এই এর সঙ্গে প্যারালাল করব, এর সঙ্গে প্যারালাল করে আবার টেনে দিব, টেনে দিলাম। ওকে, এখানে টানা হয়ে গেল। এইবার কত আছে, এবার এটা টেনে নিলাম, এইবার টানার পর দেখো কত আছে, এবার পরেরটা কত আছে, এখানটা দেখো 163 ডিগ্রি হয়ে গেল। এবার কত আছে 260 ডিগ্রি 45 মিনিট, এই যে 260 ডিগ্রি 45 মিনিট। এইবার কি করব, আবার চাঁদা, চাঁদা নিয়ে জিরো উপরে বসাবো, জিরোটা উপরে থেকে, জিরোর উপরে থেকে কত বল 260 ডিগ্রি 45 মিনিট, তাহলে এইখানটায় জিরো, এইখানটায় বসাবো, এখানে বসিয়ে কত 260 ডিগ্রি 45 মিনিট, তাহলে জিরো, জিরো দিয়ে এখানে কত 220, 230, 240, 240, 250, 260, 260, 260 ডিগ্রি কত 45 মিনিট, প্রায় আরেক মিনিট, তাহলে এইখানটায় এই 260 এখানটায় দিলাম। ওকে, তাহলে এখানটা দিয়ে এইবার এখানে কত মাপ আছে, এখানটা দেখো কত আছে 73, তো 73 যদি 10 দিয়ে ভাগ করি, 10 ধরা হয়েছে, তো 7.3, 7.3 সেমি, 7.3 সেমি যদি হয়, তাহলে এই যে এটা নিচ্ছি, এটা নিয়ে 7.3, তাহলে এখানটা মাপ নিয়ে নিই 7.3, 7.3, 1, 2, 3, 4, 5, 6, 7, 7.3, 1, 2, 3, 7.3। এবার 7.3 আপনি আবার কি করব, এরকমই একটা এখানে দাগ টানবো 90 ডিগ্রির। কি করব, আবার ওই একই রকমভাবে প্যারালাল করব, কার সঙ্গে, এই প্রত্যেকটার একই প্যারালাল থাকবে সবার, এটাও যা ওটাও তা, সব একই রকমভাবে মিলে যাবে। তাহলে এইখানেও একটা টানছি, টেনে দিই, টেনে দিলাম এখানে, এইটা কত টেনে দিলাম, তাহলে এখানটায় এটা হলো। এইবার কি করব, এইবার দেখো লাস্টে কত আছে, এটা 350 ডিগ্রি 15 মিনিট। এবার 350 ডিগ্রি 15 মিনিট একই রকমভাবে এই চাঁদা এটার উপরে বসাবো, বসালাম,
বসিয়ে কত 350 ডিগ্রি 350 350 মানে কত এই 350 15 ওই প্রায় 350 একটু এই যে এবার এটা মাপ কত আছে এই না মাপ আছে দেখো কত 63 মানে কত 6.3 তাহলে এবার এখানে মাপ নিব কত 6.3 মাপ নিব তাহলে এখানে বসাবো বসে 6.3 মাপ নিব এর সঙ্গে 6.3 মাপ নেই 1 2 3 4 5 6 6.3 এই প্রায় অল্প 6.3 তাহলে এই যে এখানটা প্রায় প্রায় গিয়ে একটু দূরে আছে তাহলে এইখানটা 6.3 তাহলে এটা এ বি এটা কি সি এটা ডি আর এটা হলো এ ড্যাশ এটা এ ড্যাশ এবার কি করব এবার সেট স্কোয়ারটা নিয়ে এবার কি করব প্রত্যেকটা টেনে দিব এই জায়গাটা এই যে এটার সঙ্গে এ আর এ ড্যাশ এই যে এইটুক যে আছে এই যেটুক মিলে নি যেন অল্প একটু ফাঁকা আছে এটাকে আমরা ডট ডট দিয়ে মিলিয়ে দিব এটাকে আমরা কি করব ডট ডট দিয়ে মানে এ টু এ ড্যাশ এটাকে আমরা ডট ডট দিয়ে মিলিয়ে দিব ডট ডট দিয়ে এটাকে মিলিয়ে দিয়ে কি করব প্রত্যেকটা সোজা একদম বিতে যাব এটা এবার এখানে টেনে দিলাম এখানে ভাবে এখানেও টেনে দিব টেনে দিব আর এখানেও টেনে দিব প্রত্যেকটা একই রকমভাবে প্যারালাল করে টেনে দিচ্ছি এরকম করে এর সঙ্গে প্যারালাল করে সবাই দেখো এই যে এখানে যেটা মিলল এটার সঙ্গে প্যারালাল করে সেট স্কোয়ার দিয়ে প্রত্যেক এখানে একটা দাগ টেনে দিলাম এই যেখানটায় ছেদ করেছে বি সি এখানে একটা এখানে একই রকমভাবে করে দিলাম এবার আমাদের কি কাজ এখন আমরা করব কি ইরোর অ্যাডজাস্টেড যে হয়েছে সেটা আমরা একটা অঙ্কন করব কীভাবে অঙ্কন করব দেখো এই জায়গাটা কিন্তু একটু বোঝার বিষয় আছে এই জায়গাটা সবারকে কিন্তু ঠিকঠাক পারতে হবে এবার আমরা কি করব এই স্কেলটা যেটা এখানটায় রয়েছে এই যে এটা আমরা কি করেছিলাম 1 সেমিতে কত ধরেছিলাম 10 1 সেমিতে কত 10 এবার আমি 1 সেমিতে এটা 20 ধরবো এবার 1 সেমিতে যদি আমি 20 ধরি এই 1 সেমিতে যদি এটা 20 ধরি তাহলে এটা প্রত্যেকটার কিন্তু এরকম করে একটা ভাগ আসবে কোনটার মাপ কত আসবে তাহলে 20 দিয়ে যদি 72কে আমরা ভাগ করব ভাগ করে প্রত্যেকটার কিন্তু মাপ আসবে সেই মাপকে আমরা দিয়ে কিন্তু আমরা এখানটায় অঙ্কন করব তাহলে এই জায়গাটা এখানটা কত আছে 72 তো 72কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি আমরা এটা 1 সেমিতে 20 ধরবো তাহলে 1 সেমিতে 72কে ভাগ করলে কত হবে 3.6 তাহলে আমরা কি করব এই জায়গায় একটা দাগ টানবো আমরা দাগ টেনে দেখো এখানে কি করছি সবগুলোকে আমরা তোমরা এইভাবেও করতে পারো মনে করো আমি এখানটা একটা লম্বা একটা দাগ টেনে দিচ্ছি কোনো মাপ আমি নিচ্ছি না আমি একটা লম্বা দাগ টেনে দিলাম ওকে দিয়ে আচ্ছা প্রথমে কত দেখলাম ভাগ করলে কত বেরোচ্ছে
এখানটা আমরা প্রথমে যেটা ভাগ করলাম যে 72কে যদি আমি 20 দিয়ে ভাগ করি কত আসবে 3.6, তাহলে 3.6 মানে এখানে কতটুকু আসবে, আমি স্কেল বসিয়ে আমি এখানে করে দিই 3.6 মানে কতটুকু আসবে, 3.6 মানে এই যে 3.5 এই যে 3.6। আচ্ছা এরপরে কত আসছে, এরপরে আসছে 42কে যদি আমি 20 দিয়ে ভাগ করি কত আসবে 2.1, তাহলে এরপরে এখান থেকে মাপ নিব আমি কত 2.1, তো 2.1 হলে 2.1 মানে এই যে এটা 2.1। আচ্ছা এরপরে কত মাপ আছে 2.1 এর পরে 73 কত আছে 3.65, 73কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তো 3.65, তাহলে আমি এখানটা আবার কি করব 3.65 নেব, 3.65 হলে কত 1 2 3 3.65, 5 6 5 প্রায় 6 ঘর হয়ে একটু হাফ। আচ্ছা এরপরে কত আসছে 3.65, এরপর আছে 63কে যদি 20 দিয়ে ভাগ করা যায় তাহলে 3.15, তাহলে লাস্ট এটা হলো 3.15, তাহলে এইখানটা 3.15 নেবেন আপনি 3.15, তো 3.15 হলে 1 2 3 3.115 ওই 1.5, তাহলে আমরা এখানটায় 4টা মাপ নিয়ে নিলাম। তাহলে এইটা আমাদের আর এইটুকু আমাদের কি প্রয়োজন নেই, আমাদের এইটুক প্রয়োজন নেই, এই পাশে যেটুক প্রয়োজন নেই এইটুক আমি মুছে দিব, এইটুক আমাদের প্রয়োজন নেই, এইটুকু আমরা মুছে দিলাম। ওকে এইবার আমি কি করব, এখন আমরা করব কি এই জায়গায় দেখো এই যে এখানে যে মাপটা আছে, এখানে যে মাপটা আছে এই যে এখানটায় a to a ড্যাশ এই মাপটা নিব, a to এই যে a to a ড্যাশের মাপটা এখানে নিয়ে এলাম এতটুকু। এটা ছোট দিয়ে এটা দিয়ে ভালো আসছে না, যদি আমরা ছোট ইউজ করি দেখে নিচ্ছি, তাই গেল সব থেকে ছোটটা হলে ভালো হবে, দেখে নিচ্ছি একটু দেখে নিচ্ছি। আচ্ছা এটা দিয়ে এটা একটু ভালো আছে, এটা দিয়ে করে নিই, তাহলে এইখানটায় এতটুকু, তো এটা নিয়ে করবো কি এইখানে বসাবো, এই যে লাস্টের যে বিন্দুটা পেলাম এখানে বসাবো, এখানে বসিয়ে এখানটায় মাপ নিলাম। ওকে এখানটা একটা কী করবো, এখানে 90 ডিগ্রি করে এই দাগটা সমান সমান আমি 90 ডিগ্রি করবো, তাহলে কোথায় দাগ পড়েছে এই যে এখানে, তাহলে আমি করবো কি এখানে টেনে দিলাম, দিয়ে টেনে দিলাম। ওকে তাহলে এখানটা আমি নাম দিয়ে দিই, এখানে নাম দিয়ে দিই, প্রথমে কি কোনটা চলে আসলো এখানটায় দেখো, প্রথমে কি আসছে এ বি, তাহলে এ বি, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ডি, আর এই জায়গায় দেখো আসছে কি এইটা এই যে এইখানে যে এই পর্যন্ত, তারপরে এখান থেকে এ বি, তারপরে বি সি, সি ডি, পরে ডি ডি এ ড্যাশ, এ কিন্তু পৌঁছায়নি এখানে ডট ডটে গিয়ে এ ড্যাশ, তাহলে এইখানে আমি নাম দিয়ে দেবো কি এটা এ ড্যাশ, আর এতটুকু মাপ যে আমি নিলাম এই মাপটা কিন্তু এই মাপটা, তাহলে এইটা হলো এ, এটা এ আর নিচেরটা কিন্তু এ ড্যাশ। এইবার আমি কি করব একদম সোজা এটার সঙ্গে এটা যুক্ত করে দেব, এই যে এর সঙ্গে একদম এর সঙ্গে এ এটা যুক্ত করে দিচ্ছি, এর সঙ্গে এ যুক্ত করে দিচ্ছি। ওকে যুক্ত করে দিয়ে আমি কি করব, এই যে এখানটা যেগুলো আছে এই যে ডি, এই ডির এখানে সেই সেট স্কয়ার দিয়ে আমরা করতে পারি, সেট স্কয়ার দিয়ে করলে সব থেকে ভালো হবে, সেট স্কয়ার দিয়ে করে দিলে সব থেকে ভালো হবে। তাহলে আমরা সেট স্কয়ার দিয়ে আমরা কি করব, এই যে এখানটায় এ টু এ ড্যাশ যেটা আছে এর সঙ্গে প্যারালাল করে সবগুলো জয়েন করে দেব, এই যে এখানটায় ডি
তারপরে সি, সি, তারপরে এই যে বি, বি হয়ে গেল। এইবার আমাদের কি কাজ, এইবার আমরা কি করব, এটা পুরোটা নিব। এইবার কি করব দেখো, এই যে এখানটায় বির এখানে দেখো এই যে মাপটা নিব, বির এখানে মাপটা নিব, এই ছোট মাপটা নিব বির এখানে, বির এখানে ছোট মাপটা নিয়ে এইখানে বির এখানে বসাবো। এই যে বি, বিটা বসিয়ে এই যে এখানে উপরে কাটবো, কাটবো উপরে যখন কাটবো তো কোথায় পয়েন্ট হলো, এই যে পয়েন্ট। আচ্ছা তারপরে কি, তারপরে সির মাপ নেব, এই যে সির মাপ, সির মাপ নিয়ে কি করব, সির এখানে গিয়ে কাটবো। সির কোথায়, এই যে সি, তারপরে কি আছে ডি, এই যে ডি নিলাম, ডির মাপ নিয়ে এখানে বসাবো, বসিয়ে এখানে দেব। ঠিক আছে, এইবার সবগুলোকে যুক্ত করবো কার সঙ্গে, এর সঙ্গে। এই যে এ বিন্দু, এই যে এ বিন্দু, এই বিন্দুর সঙ্গে এখানে যেটা পেলাম এই যে বিন্দু, বির সঙ্গে এখানে যেটা পেলাম এটা, এর সঙ্গে করবো কি এই যে ডি যেটা পেলাম, তারপর ডির সঙ্গে আবার এই যুক্ত করে দিব। এই যে যুক্ত করার পর এ থেকে তাহলে এইটার নাম কি দিব আমি বি, আর এই বিন্দুটা যে পেলাম এটার নাম দিই বি ড্যাশ, এইটা সি, আর এই যে বিন্দুটার নাম পেলাম এটা সি ড্যাশ, এটা ডি, আর এই যে ডির উপরে যে বিন্দুটা পেলাম এটা হলো ডি ড্যাশ, আর এখানে তো এ আসেই। তাহলে এইবার আমি কি করবো, এর সঙ্গে বি ড্যাশটা যুক্ত করি, আর এটা আমরা কি দিয়ে করবো, ডট ডট দিয়ে যুক্ত করব। ডট ডট, এবার বির সঙ্গে কার, বির সঙ্গে সি ড্যাশ, বির সঙ্গে সি ড্যাশ, বির সঙ্গে সি ড্যাশ যুক্ত, সি ড্যাশ, সি ড্যাশ সঙ্গে কি সির সঙ্গে সি ড্যাশের সঙ্গে ডি ড্যাশ, আর ডির সঙ্গে একবারে ডির সঙ্গে কাকে যুক্ত করব, একে যুক্ত করে দেব, ডির সঙ্গে এ যুক্ত করে দেব। এটা এ ড্যাশের সঙ্গে না, একদম এর সঙ্গে যুক্ত করে দেব। এই যে আমাদের এখানে আঁকাটা হলো। ওকে, এইবার আঁকা, এইবার আমরা এখানে কি করব, আমরা এখানে কতগুলো সুন্দর করে বাক্স, তোমরা এখানটা সুন্দর করে বাক্স কতগুলো বানাবে, আমি হাত দিয়ে বানাচ্ছি, জাস্ট এখানটা কতগুলো লেখা ইন্ডেক্স বানাবো। এবার কি করে ইন্ডেক্স বানাবো, পাশেই এটা ইন্ডেক্স বানিয়ে দিই। আমি হাত দিয়েই করে দিলাম, তোমরা সুন্দর করে স্কেল দিয়ে ভালো করে বানাবে। এক, কয়টা বানাচ্ছি দেখো, 2 3 4 5 6টা বানালাম। এবার আমি উপরে লিখে দিই এটা ইন্ডেক্স, এটা ইন্ডেক্স লিখে দিলাম। এবার কি কি ইন্ডেক্স দিব দেখো, প্রথমেই যে এখানে আছে এই যে একটা এখানে মোটা দাগ এ টু বি, যেটা একদম দাগ দেওয়া আছে, আমি এখানে একটা দাগ দিলাম। এই দাগটা দিয়ে আমি লিখবো এটা কি কি দাগ, এটা এই যে এই দাগটার নাম, এটার নাম হলো অবজার্ভড লাইন। এটার নাম কি দিব, ও পি এ সি আর ভিইডি, ভিইডি, অবজার্ভ লাইন। আচ্ছা, পেন দিয়ে লিখে দিচ্ছি, ভালো করে বোঝা যাবে। এটা
অবজার্ভ লাইন। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে একটা আছে, দেখো এই যে ডট ডট, যেটা ডট ডট, তাহলে আমি একটা ডট ডট দিই, ডট ডট। তো ডট ডটটা কি? ডট ডট হলো কারেক্টেড লাইন, CORREC, কারেক্টেড লাইন, কারেক্টেড লাইন। ওকে, এটা কি? কারেক্টেড লাইন। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে এই যে দেখো এখানে এই যে A to B, এই যে ছোট ছোট একদম, এইটা আমি এখানে ডট ডট ছোট ছোট একটু ডট ডট দিয়ে দিই। এটা হলো কি? ক্লোজিং ইরর বলে। একে কি বলে? ক্লোজিং ইরর, ক্লোজিং ইরর, ERROR, এটা ক্লোজিং ইরর। আচ্ছা, তারপরে এই যে এই যে দাগগুলো, এগুলাকে হলো, এটা আমি উপরে দিয়ে দিলাম একটা, এই যে এরকম, এটা হলো নর্থ লাইন, NORTH, নর্থ লাইন। আচ্ছা, এইবার দেখো এখানটা কি আছে, কি কে? ABCDA', তখনও কিন্তু এখানে যুক্ত হয়নি। তাহলে প্রথমে আমরা কি ABCDA', এই যে এটা পেয়েছি, এটা হলো প্লটেড ট্রেভার্স। হ্যাঁ, PLOTTED, প্লটেড ট্রেভার্স, TRAVERAC, ট্রেভার্স। আর পরে দেখো যেটা পেলাম, পরে কোনটা পেলাম? পরে যেটা পেলাম AB'C', তারপরে আবার A। হ্যাঁ, তাহলে এখানে কি কি পেলাম? A, পরে B', C', পরে D', আবার পরে কে? আবার এতে গিয়ে যুক্ত করা হয়েছে, আবার A, আবার A। তাহলে এটা কি? এটা কিন্তু হলো আমাদের একদম কারেক্টেড ট্রেভার্স। তাহলে এখানে আমরা লিখে দিব CORREC, কারেক্টেড ট্রেভার্স, TRAVERAC, কারেক্টেড ট্রেভার্স। আর এখানটা লিখে দিতে পারো এই যে ক্লোজিং ইরর, যেটা এখানটা A to A', এখানে এই যে ছোট মাথার যেটা আছে, এখানে কি আছে? A to A', আমি এখানে একটা লিখে দিলাম A থেকে A', এটা হলো কি বলতো? ক্লোজিং ইরর, ক্লোজিং ইরর, ক্লোজিং ইরর। তাহলে এইখানটা এটা লিখে দিলাম। আচ্ছা, এইবার দেখো এই যে যেটা এঁকেছি, এই আকারের মধ্যে একটা লিখতে পারি, এটা কি বলতো? এইটা হলো ইরর, ERROR, ইরর অ্যাডজাস্টেড, AD, যে ইরর অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু বোর্ডিস মেথড। তো বোর্ডিস মানে কি? BOWDITCH', বোর্ডিস, হ্যাঁ, মেথড, METHOD, এটা তোমরা লিখে দিতে পারো যে ইরর অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু বোর্ডিস মেথড। তো এটা লিখে দিলাম। আর উপরে এবার কি বলবো? উপরে একটা হেডিং লিখবো সুন্দর করে। উপরে একটা হেডিং তোমরা লিখবে। কি হেডিং লিখবে? উপরে লিখবে, এটা কি লিখছি আমরা? তাহলে এটা আমরা লিখবো CLOSED, ক্লোজড ট্রেভার্স, TRAVERSE, ক্লোজ ট্রেভার্স সার্ভে, SURVEY, সার্ভে বাই কি? বাই প্রিজমেটিক কম্পাস, PRI, প্রিজমেটিক কম্পাস। এই হলো আমাদের পুরো একদম প্লট অঙ্কন দিয়ে সব আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এইটাই তোমরা সুন্দর করে ভিডিওটা দেখে তোমরা আঁকতে পারবে আশা করি। এই পুরোটা কিন্তু এখানে দেওয়া আছে একদম, এটাই ক্লোজ ট্রেভার্স সার্ভে, একদম স্কেল ধরে কিভাবে অঙ্কন করতে হবে ইন্ডেক্স সহ তোমরা সুন্দরভাবে আঁকবে। ধন্যবাদ।